তো ফুয়েল ট্যাঙ্কি থেকে দেখেন কি বের হলো, প্রায় 50 থেকে 60 গ্রাম শুধু লোহার জং। দেখি দেখেন কি এইগুলা। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে, তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই। তো এর ভিতর থেকে এই গোল্ডগুলো বের হলো। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব। তো ফুয়েল ককে মোটামুটি ময়লা আছে, তো আমরা পুরো ফুয়েলটা আগে ফেলবো, ফেলার পরে দেখাবো। চাবিটা নেই। ফুয়েল ট্যাঙ্কিতে মনে হচ্ছে ময়লা আছে, ওরে বাবা ভালো ময়লা আছে। দেখেন কি অবস্থা, জং বেরোচ্ছে। কত হাজার কিলোমিটার চলছে ভাই গাড়িটা? ট্যাঙ্কি বসে করেন না কোনো সময়? দেন কি উঠলেন যাতু ভাই। তোমরা সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই। তো আমরা পুরো ফুয়েলটা আগে ফেলবো। তো এই ফুয়েল ট্যাঙ্কিতে কেন ময়লা হয় এটাও আমরা বলে দেবো, কীভাবে বাঁচতে পারেন সেটাও জানাই দেবো। তো সাথে থাকবেন ভিডিওতে। আর অবশ্যই ফুয়েল ট্যাঙ্কি জিক্সার অথবা পালসার ডাবল ডিস্ক বাইকগুলো নিয়ে ঝামেলাটা বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জং অলরেডি বেরোইছে। তো পুরা ফুয়েলটা আমরা ফেলে তারপরে দেখাবো, সাথে থাকবেন। যাক্কা আমরা 2-3 বার ফুয়েলটা ফেলবো, ফেলে ময়লা যেগুলো আছে ভিতরে জংগুলো বের করে দিব। তো অবশ্যই চেষ্টা করবেন বেশি ফুয়েল ইউজ করার। বেশি ফুয়েল ইউজ করলে জংগুলো কম হবে। আর উপরে একটা লাইন আছে, লাইনটা ক্লিয়ার রাখবেন। এই লাইনটা ক্লিয়ার রাখলে পরে জংটা কম হবে। তো আমরা লাইনটা হাওয়া দিয়ে ক্লিয়ার করে দেবো। তো সবসময় এই লাইনটা ক্লিয়ার রাখবেন। এখান থেকে পানিটা ট্যাঙ্কিতে যায় এবং ট্যাঙ্কিতে বড় ধরনের জং সৃষ্টি করে। তো চেষ্টা করবেন যখনই সীমিত জং আসবে 8 থেকে 10 হাজার পর একবার করে ক্লিন করার। তো আমরা যতটুকু পারবো এটা ক্লিন করে দিব। এই পাশ থেকে হাওয়া দিয়ে আমরা এই পাশের লাইনটা ক্লিয়ার করে দিব। তো এই লাইনটা সবসময় চেকিংয়ে রাখবেন।